তারেক রহমান দেশে ফেরার পর থেকেই অগ্রাধিকার দিচ্ছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। নির্বাচনের তামামা আর দলীয় সভা সমাবেশের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তিনি দাঁড়িয়েছেন অবহেলিত ও অনগ্রসর মানুষের পাশে। বগুড়ায় প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটানো, ঢাকায় জাইমা রহমানের প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়, যা রাজনীতির বাইরে অন্যরকম দৃশ্যের অবতারণা করেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান যখন বগুড়ায় গিয়েছিলেন, তখনও দেখা গেছে অনগ্রসর জনগোষ্ঠী নিয়ে বিশেষ অনুষ্ঠানে সস্ত্রীক তাকে। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ আয়োজন করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান, সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর এম এ মোহিত। তিনি বিএনপির উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী নির্বাচিত এমপিদের একজন। অবহেলিত, অনগ্রসর এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে তার কার্যক্রম দেশে বিদেশে বিস্তৃত। বগুড়ায় হুইল চেয়ার বিতরণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঙ্গে সময় কাটানো ছাড়াও ঢাকায় প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্নদের সঙ্গে সময় কাটিয়েছেন জাইমা রহমানও। বিএনপি চেয়ারম্যান কন্যা ব্যারিস্টার জাইমা এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২২ জন প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা ও অভিজ্ঞতা শোনেন। শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সমান অধিকার এবং অ্যাক্সেস নিশ্চিত করার উপর জোর দেন তিনি। এদিকে বগুড়ায় ওই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছিলেন, আমরা যদি সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে এসব মানুষের পাশে দাঁড়াই, তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভা বের করে আনতে পারবে, প্রতিভাবান মানুষকে বের করে আনতে পারবে। খুব বেশি কিছু করার দরকার হবে না, শুধু এই মানুষগুলোকে সুযোগ করে দেয়া, যাতে তারা আরও ১০ জনের মতো দুনিয়ার আলো বাতাসে ভালোভাবে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজক নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর এম এ মোহিত বাংলাদেশ টাইমসকে জানান, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে কেবল রাজনীতি নয়, বরং আর্ত মানবতার সেবায় মনোনিবেশ করেছেন তারেক রহমান ও তার পরিবার। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা বিএনপির অঙ্গীকারের মধ্যে আছে। সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে এসে দক্ষতা এবং মেধা বিকাশে সুযোগ করে দিতে চায় বিএনপি। এ সময় তিনি আরও জানান, তার প্রতিষ্ঠিত সিএসএফ গ্লোবাল নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজসেবা এবং পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে দেশে বিদেশে কাজ করছে। ডক্টর মোহিত লন্ডন স্কুল অফ হাইজিন থেকে পিএইচডি এবং ইউসিএল থেকে এমএসসি করা একজন আন্তর্জাতিক মানের গবেষক। একই সঙ্গে মানবতার সেবক হিসেবে পরিচিত তিনি হাজার হাজার মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এক বিশাল কর্মযজ্ঞের নায়ক। ৪টি দেশে তিনি সমাজসেবামূলক কাজ এবং বাংলাদেশে ১১টি চক্ষু হাসপাতাল ও মাও শিশু হাসপাতাল পরিচালনা করছেন। এছাড়া ২৮টি দেশের ৮০টি আন্তর্জাতিক সংস্থার এক বিশাল নেটওয়ার্কের নীতি নির্ধারক হিসেবে তার রয়েছে বিরল প্রশাসনিক অভিজ্ঞতা।